গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চৈতালি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে সকালটি শুরু করছি। সারাটা দিন কি কি করি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেন নীল ষষ্ঠীটা ঠিকঠাকভাবে পালন করতে পারো। তো আমাদের এখানেও নীল ষষ্ঠী পালন হচ্ছে। তো চলো আগে সঙ্গে থাকো। খুবই ব্যস্ত আছি সকাল থেকে। তো চলো কী কী কাজ করি সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। তো চলো একটু বিছানাগুলো তুলে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি। আর স্নান করে চলে এসেছি, এখন দেখো সকাল 8:30 বাজছে। তো ভাবলাম সকাল করে আজকে স্নান করে চলে আসি। আর টাইম করে জল দিয়েছিল রান্নার জন্য, জলগুলোও নেওয়া হয়ে গেছে। আর সেই জন্য তাড়াতাড়ি স্নান হয়ে গেছে বলে পুজোও দেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে যেহেতু নীল ষষ্ঠী, তো সেই জন্য ভাবলাম সকাল করে পুজোটা দিয়ে দিই। আর সকাল করে রান্না বান্নাও করব, প্রতিদিনই তো দেরি হয়ে যায়। আর এই দেখো আমি একটা কাঁচা শাড়ি পরেছি। তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আর নতুন শাড়ি পরতে পারিনি, কারণ প্রচণ্ড গরম রেখেছে। যেহেতু রান্না করব সেই জন্য নতুন শাড়ি পরতে পারিনি। তো চলো দেখো আমি কেমনভাবে পুজোটা সুন্দরভাবে দিয়েছি। আর আজকে আমার বাবা ভোলানাথকে দেখতে কেমন লাগছে। আমি ধুতরা ফুল দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। আর এই দেখো ঘরে গাঁদা ফুল ফুটেছিল, সেগুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে সিংহাসনটা ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি। যতগুলো ফুল ছিল গাছে সবই তুলে এনে দিয়েছি। আর ভালো লাগছে, ফুল দিয়ে বেশি ফুল থাকলে দেখবে ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। আর এখানে দেখো কার্তিককে দিয়ে দিয়েছি। আর কার্তিকের নতুন জামাটা আজকে পরাইনি, পয়লা বৈশাখ দিনে পরাবো। তো সেই জন্য আজকে পরাইনি। পয়লা বৈশাখে সবাই নতুন পরবে, তো আমার বেটা এখানে বাকি থাকে। তো সেই জন্য আমি পয়লা বৈশাখ দিনেই পরাবো। আজকে আর নতুন জামা পরাইনি, পুরোনোটাই পরে আছে। তো চলো এবারে অনেক কাজ আছে, সকাল করে সেগুলো সেরে নিই। আর বাইরে দেখো সমস্ত জল নেওয়া হয়ে গেছে, এদিকে ড্রামে গামলাতে। আজ এই বেশিরভাগ এই গামলার জলগুলো তোমাদের দাদাভাই নিয়েছে, সকালে ডিউটি যাওয়ার আগে ভরে দিয়ে গিয়েছে। আর আমি শুধু রান্নার জলগুলো নিয়েছি চান করে এসে। তারপরে এখন দেখো অনেকটাই কাজ বাকি আছে। সমস্ত ধোয়া মোছা হয়ে গেছে। এখানে শিলটা ধুয়ে রেখেছি, যেহেতু রান্না করব সেই জন্য ধুয়ে রাখতে হয় সব কিছু। গ্যাসটা দেখো পরিপাটি করে মুছে দিয়ে গিয়েছি যতটা সম্ভব। আর এখানে দেখো মাছ নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। কারণ আমাদের হোমের দিনে নিরামিষ খেতে হয় না। আমাদের হোমের দিনে মাছ খায় সবাই, ডিমটা খায় না। আর আত্মীয় স্বজন আসে তো প্রত্যেক বাড়িতে, সেই কারণে আর কি রান্না করব চলো তোমাদের দেখাই। আমাদের এখানে হোমের দিনে লাল শাক, যেটাকে তোমরা বলো পাট শাক, আমাদের এখানে এটাকে লাল শাক বলে, সেই লাল শাক রান্না করতে হয়। আর এখানে দেখো গাছের কত টমেটো। তো চলো দেরি না করে চট করে আজকে রান্নাটা কমপ্লিট করে নিই। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্না কমপ্লিট। পটলের তরকারি, মাছের বাটনা, আর এই দেখো লাল শাক, আর উচ্ছে ভাজা, এটা মাছের তেল। আর ওখানে দেখো সকালে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি করেছিলাম, সেই পেঁয়াজি। আর এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন সমস্ত বাসন ধুয়ে কিছুটা রেখে দিলাম, বাসন রাখা রেখে। আর কিছু বাসন ঝুড়িতে রাখলাম, যেগুলো এখনও জল ঝরেনি। রান্নাঘরটা গুটিয়ে দিয়েছি, কারণ বাতাস দিচ্ছে সেই জন্য জ্বালানাটাও লাগিয়ে দিয়েছি। কারণ বিকালে সকাল সকাল রান্না করার প্রোগ্রাম আছে, কারণ আজকে যেহেতু হোমের গাজন হবে, তো সেই জন্য সেগুলো সন্ধেবেলায় দেখতে পাবো না। সেই জন্য গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিপাটি করে দিয়েছি। আর এখন দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে, আমি এখন দেখো ঘুমাতে যাইনি। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসছে, সেও ঘুমাচ্ছে এখন। আর আমি এখনও যাইনি। তো আমি বলি সব গুটিয়ে বাগিয়ে নিই, তারপরে যাব। কারণ যেহেতু বিকালে গাজন দেখবো, সেই জন্য সকাল করে রান্না করে নিতে হবে। তো ভাবলাম দেরি না করে চলো চট করে কিছুক্ষণ একটু বিশ্রাম করে নিই, তারপর বিকাল করে রান্না করব। তো তোমাদের সঙ্গে একবারই দেখা হচ্ছে সেই সন্ধেবেলায়।